শেষ অনুগ্রহের কারণেই এই শক্তিশালী প্রাণীগুলি মানুষের মতো দুর্বলদের বশ্যতা স্বীকার করে আনুগত্য করে। এই প্রাণীগুলিকে আমাদেরকে শিক্ষা দেয় না কার আদেশে এত শক্তিশালী প্রাণীকে আমরা জবাই করলাম, তার আনুগত্য কোথায়, আমাদের রবের আনুগত্য কোথায়? মহাবিশ্বের এমন কেউ নাই যে আল্লাহর আনুগত্য করে না। আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সবই তার। সবই কার? সবই কার? কারো কোনো ভাগ আছে? কোনো পীর সাহেবের, কোনো দেবদেবীর, কোনো বুজুর্গের, কোনো হুজুরের নেতার, রাষ্ট্রপ্রধানের, আমেরিকার প্রেসিডেন্টের কারো আছে? সব মালিকানা কার? আল্লাহর। কুল্লুল্লাহু কানিতুন, সব কিছুই তার প্রতি আনুগত্য করে। কার প্রতি আনুগত্য করে? দেখেন তো, সূর্যকে আদেশ দিয়ে দিয়েছে সৃষ্টি করার পরে, সূর্য তোমার কক্ষপথ এটা, তুমি এই পথ থেকে যেতে পারবা না। আজ পর্যন্ত সূর্য তার কক্ষপথ থেকে সরছে, বিজ্ঞান বলে এটা। কখনো দেখেছেন? সূর্য যে কক্ষপথে চলে, এই কক্ষপথ থেকে যদি 1 ফুট সামনে আগে আসে তাহলে পৃথিবী ভস্মীভূত হয়ে যাবে। 1 ফুট পিছাই গেলে পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে। আল্লাহর আনুগত্য সত্য পরিণত করাতেই মানুষের জন্য রয়েছে কল্যাণ। যেমনি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ আদেশ দিয়েছে ইব্রাহিম ইসমাইল কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি করতে হবে। পিতা পুত্র কোনো প্রশ্ন করে নাই, প্রশ্নহীন আনুগত্য। আল্লাহ আদেশ করেছে, আনুগত্য করেছে। আমাদের আনুগত্য কোথায়? কোরবানি তো করেছে, আনুগত্য কোথায়? গুস্ত খেয়ে ফেলেছে, আনুগত্য কোথায় আমাদের? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সুস্পষ্ট পরীক্ষায় ফেলেছেন, আর তারা সত্য পরিণত করেছে। আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তাদেরকে কল্যাণ দিয়েছেন। আল্লাহ তাআলা যে কথা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা পিতা পুত্র উভয় যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো, আল্লাহর নিকট আনুগত্য করলো, পিতা পুত্র উভয় যখন আত্মসমর্পণ করলো, আনুগত্য করলো এবং তাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য শুইয়ে দিল। আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহু আকবার। পিতা পুত্র প্রথমে কি করছে? কথা বলেন না। পিতা পুত্র প্রথমে কি করছে? আল্লাহ আদেশ করছে, ইব্রাহিম তোমার ছেলেকে জবাই করো, কোরবানি করো আমার জন্য। ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে তুমি জবাই হও। পরীক্ষা। আসলে জবাই তো কথা নয়, কি করতেছেন? পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। আমি পরীক্ষা করেছি। ইব্রাহিমকে বলেছে ইব্রাহিম ছেলে জবাই করো। কত বছর বয়সে ছেলে দিছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সে বিবাহের পর থেকে দোয়া করতেছে। সূরা আস-সাফফাত আয়াত 100, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করো। দীর্ঘ 50 বছর 60 বছর দোয়া করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। এখানে কয়জনের বয়স 86 বছর? হাত উঠান তো। কয়জনের বয়স আছে? 2-1 জনের আছে মনে হয়। এই 2-1 জন 86 বছর বয়সে বাচ্চা হওয়া কি চারটেখানি কথা? এখন 86 বছর যদি স্বামীর বয়স হয়, স্ত্রীর বয়স কত? আনুমানিক 50-55 হবে। 50-55 বছরে কি একজন মহিলা বাচ্চা জন্ম দিতে পারে? আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম আমি তোমাকে দেব। 86 বছর বয়সে বাচ্চা দিলেন। 100 বছর বয়স যখন হইল, ছেলের বয়স 14 হইল। 14 বছর একটা ফুটফুটে সন্তান পিতামাতার সামনে দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, পিতামাতার সাথে কথা বলে, পিতামাতা আস্তে আস্তে করে সন্তানের উপর নির্ভরশীল হচ্ছে। আল্লাহ এই সময় বলতেছেন ইব্রাহিম তোমার ছেলেকে জবাই করো। কত বড় পরীক্ষা! কোনো প্রশ্ন করে আল্লাহ। জবাই করার জন্য কি আর কিছু দেখা গেল না? 100টা উটের কথা বলতেন, কয়েকশো দুম্বার কথা বলতেন, আমি জবাই করতাম। আমার ছেলেকে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করে না, আনুগত্য করেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আগেই আল্লাহর নিদর্শন দেখেছিল। আল্লাহ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে সেখান থেকে অক্ষত অবস্থা আবার বের করে এনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিদর্শন দেখে নাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করে নাই। ইসমাইল আলাইহিস সালাম আনুগত্য কেমন আনুগত্য ছিল? সাতাজিদুনা ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি আমাকে জবাই করেন, আপনি আদেশ পালন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন।
পিতা পুত্র প্রশ্নহীন। ইসমাইল আলাইহিস সালাম বলে নাই, আব্বা আপনার আল্লাহ কি দুনিয়াতে কোরবানি করার জন্য আর কিছু দেখে নাই? আমাকে দেখছে, আমাকে দেখলো। আমরা মাঝে মধ্যে বলি না, বিপদ আপদ আসলে আল্লাহকে বিপদে যাওয়ার জন্য আমারে দেখছে, বলি নাই কথা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কথা কখনো বলা যাবে না, এটা আল্লাহর পরীক্ষা আপনার জন্য। আমরা বলি আল্লাহকে এই বিপদ দেওয়ার জন্য, এই ক্ষতি করার জন্য আমাকে দেখছে, আর কাউকে দেখলো না। না, আল্লাহ আপনাকে ভালোবাসে, এই জন্য পরীক্ষায় ফেলছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পুরস্কৃত করবে, এই জন্য পরীক্ষায় ফেলছেন। যখন তারা উভয়ে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো, এইবারে আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছে, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে দেখি। কি পুরস্কার দিলেন? এই 100 বছর বয়সে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি যেহেতু তোমার পুত্র কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যাও তোমাকে আরো একটা পুত্রের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার। তোমাকে ইসহাকের সুসংবাদ দিয়ে দিলাম। 100 বছর বয়সে গিয়া ইসহাক আলাইহিস সালাম হলেন। দেখছেন, পরীক্ষার পরেই পুরস্কার, জায়গায় পুরস্কার, তাৎক্ষণিক পুরস্কার। শুধু তাৎক্ষণিক নয়, পরবর্তীতে আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন আবুল আম্বিয়া, নবীদের পিতা, পিতা। আবার তাদেরই বংশে ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠিয়ে দিলেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বড় পুরস্কার কি লাগে? কি জীবনে আপনি কি সব খাই মরতে পারবেন? এই আপনারা যারা টাকা পয়সা ইনকাম করেন, এখন কি আসলে আমরা এখন নিজের জন্য প্রায় ইনকাম করি না, কার জন্য করি? বংশধরদের জন্য, ঠিক না? বংশধরদের জন্য না, বংশধরদের জন্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক কাজ করে গেলেন, শুধু তিনি নয়, তার পরবর্তী বংশধরা আজ পর্যন্ত এখনো চলমান। আল্লাহু আকবার। সেই বিধান আজও চলমান। অতএব কোরবানির শিক্ষা হচ্ছে আনুগত্য করো, আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। আল্লাহর নিকট এই যে আমরা কোরবানি করলাম, গোশত খাইলাম, কোরবানির মাধ্যমে আমরা কি কল্যাণ দিলাম? কোরবানি তখনই কল্যাণকর হবে যদি আমরা আনুগত্যশীল হই। অথচ আমরা কোরবানি করেছি, গোশত খেয়েছি, কিন্তু প্রতিপালকের আনুগত্য কই? কই আমাদের আনুগত্য কই? মসজিদে মুসল্লি কই? আজকে ফজরের সময় কয়জন মুসল্লি হয়েছে? গোশত খাইলাম, গোশত খাওয়া শেষ, আনুগত্য কই আমাদের? মসজিদ কেন ফাঁকা, মুসল্লি কই? তার মানে বোঝা গেল কোরবানি আমাদেরকে আনুগত্যশীল বানাতে পারে নাই। জীবনে আল্লাহর বিধান আমরা, আমাদের জীবন আল্লাহর বিধান কই? অতএব বোঝা গেল কোরবানির মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি নাই। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাইলের মতো আমরা দুর্ভাগা হয়ে গেছি। আল্লাহর নবী বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار الا شقي, হতভাগ্য ছাড়া কেউ জাহান্নামে যাবে না। হতভাগ্য ছাড়া কেউ জাহান্নামে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান শাকিয়া, কে হতভাগ্য? কে ইয়া রাসূলুল্লাহ, কে হতভাগ্য? কোন ব্যক্তি হতভাগ্য? আল্লাহর নবী বললেন, ক্বালা মান লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন ওয়া লাম ইউতরাক লাহু মাসিয়াতিন, যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আনুগত্য করে না এবং আল্লাহর অবাধ্যতার কাজ পরিত্যাগ করে না। আনুগত্য কই আমাদের? হতভাগ্যের তালিকায় আছেন কিনা একটু নিজেরে বুঝাই নিয়েন। আমি কি আসলে হতভাগ্যের ভিতরে আছি? কার প্রতি আনুগত্য করি আমরা? কিসের প্রতি আনুগত্য করি? বর্তমান বস্তুবাদী সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আমরা মানুষের প্রতি যেই পরিমাণ আনুগত্য করি, রাষ্ট্রের প্রতি যেই পরিমাণ আনুগত্য করি, নেতার প্রতি যেই পরিমাণ আনুগত্য করি, নেতা আসছে এই জন্য নামাজ পিছিয়ে দিতে হবে, নেতা আসছে এই জন্য আজান পরে দিতে হবে, নেতার প্রতি যে আনুগত্য করি, রাষ্ট্রের সংবিধানের প্রতি যে আনুগত্য করি, এই আনুগত্য কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি আছে? কাল্লা, তারা আপনি ইমানদার হতে পারেন নাই, ইমানদার হতে পারেন নাই। কারণ আল্লাহর আনুগত্যের বাহিরে গিয়ে কোনো সৃষ্টির আনুগত্য চলে না। আল্লাহর নবী বলেছেন, হযরত নওয়াস ইবনে সিমআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, প্রতিপালকের অবাধ্যতার মাঝে কোনো সৃষ্টির আনুগত্য নেই। আপনার নেতা আদেশ দিল অমুকের ঘর ভাঙ, ঘর ভাঙা কি হালাল না হারাম? কথা বলেন না। সওয়াবের কাজ না গুনার কাজ? আরেকজনের ঘর ভাঙা কি সওয়াবের কাজ না গুনার কাজ? কথা বলে না। গুনার কাজ না সওয়াবের কাজ? গুনার কাজ। আপনার নেতা বললেও করে ফেললেন।
নেতা বলে ডাকাতি করে ফেললেন, নেতা বলল অমুক পার্টির তমুকের মার, তার সাথে আপনার শত্রুতা নাই, আপনার বংশেরও কোনোদিন কারো তার সাথে শত্রুতা নাই, কিন্তু তাকে মেরে ফেললেন, তাকে আঘাত করলেন, আল্লাহর আনুগত্য কই? কি করবেন? কোরবানির মাধ্যমে যদি আনুগত্যের শিক্ষা আমরা না পেতে পারি, আল্লাহর নিকট সিজদায় অবনত হতে না পারি, তাহলে এই কোরবানি কোনো কাজে তো আসলোই না। বরং এইবারে দেখেন, কোরবানি শুধু আমাদেরকে তাকওয়া আর আনুগত্যই শিক্ষা দিচ্ছে না, কোরবানি একটা পরীক্ষা।